গাইজ আজকে দেখবো আমরা এশিয়া মহাদেশের 10টা গরিব রাষ্ট্র। তো দেখা যাক। আর টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে কি ভিডিও দেখবো আমরা। তো শুরু করা যাক। বাকি কথা আপনাদের সাথে পরে বলবো। এবং এই ভিডিওটা আমি নিয়েছি জীবনের কথা এই চ্যানেল থেকে। তো আমি এর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করতে পারেন। বিশ্বের 7টি মহাদেশের মধ্যে অন্যতম একটি এশিয়া। এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 44টি, কিন্তু এগুলোর মধ্যে সেই সব দেশের সংখ্যাই বেশি যেগুলোর মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় খুবই কম। আবার এগুলোর মধ্যে এমন কিছু দেশও আছে যাদের জীবনমান কল্পনাকেও হার মানাবে, যা জানলে আমাদের বাংলাদেশকেও অনেক উন্নত দেশ বলে মনে হবে। আজকের এপিসোডে জানাবো এশিয়ার সবচেয়ে দরিদ্র 10টি দেশের করুণ গল্প। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমার টকরে দিও। চলে যাচ্ছি মূল আলোচনায়। 10, উজবেকিস্তান। বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর তালিকায় 10 নম্বরে আছে উজবেকিস্তান। এটি মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। উজবেকিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই দেশটিতে বিশ্বের চতুর্থ বৃহৎ স্বর্ণ মজুত রয়েছে। উজবেকিস্তান বছরে প্রায় 80 টন স্বর্ণ খনন করে, যা বিশ্বের সপ্তম। একই সাথে তামার দিক দিয়ে বিশ্বে দশম। তাছাড়া অনেক তেল এবং গ্যাসের মজুত রয়েছে। এত সম্পদ থাকার পরেও এই দেশটির অর্থনীতি তেমন ভালো অবস্থানে নেই। এই দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র সীমায় বাস করছে। এই দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় 1831 মার্কিন ডলার। তাদের এই করুণ দশার অন্যতম কারণ হিসেবে দুর্নীতিকে দায়ী করা হয়। এক কথায় বলতে গেলে এই দেশটিতে দুর্নীতি অনেকটাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিশ্বের যেসব দেশগুলোতে সবচেয়ে কম মানুষ ভ্রমণে আসে তাদের মধ্যে অন্যতম উজবেকিস্তান। কারণটা এই দুর্নীতি। এই দুর্নীতির কারণে দেশটির জনগণকে ভুগতে হচ্ছে চরম দুর্ভোগে। 9, কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া। তো সেই দুর্নীতি বাংলাদেশেও চলতেছে এভেলেবেল। প্রায় 1.5 কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশ কম্বোডিয়া বাংলাদেশের তুলনায় আয়তনে কিছুটা বড়। তার মানে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ জনসংখ্যা নিয়েও তারা বাংলাদেশের থেকে বড়। এত বেশি আয়তন থাকার পরেও এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায় দেশটির অবস্থান 9ম স্থানে। জরিপে উঠে এসেছে গত 2 বছর ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে এই দেশটি। আর এই সময় তারা অর্থনীতির দিক থেকে বেশ উন্নতিও করেছে। পোশাক তৈরি শিল্প থেকে শুরু করে দেশটি পর্যটন শিল্পের দিক থেকেও বেশ উন্নত। তবে উজবেকিস্তানের মতো কম্বোডিয়ারও ঠিক একই অবস্থা, যার পেছনে দায়ী সেই দুর্নীতি, যার কারণে এই কম্বোডিয়ার অবস্থান অনেক জর্জরিত এবং খুব দরিদ্র একটি রাষ্ট্র। এই দেশের তো বোঝা গেল দুর্নীতি খুব খারাপ একটা বিষয়, এটা থেকে বেঁচে থাকা উচিত আমাদের। বেশিরভাগ মানুষের কাজ কৃষি। অনেক কষ্ট করে 2 মুঠো ভাত জোটায় তারা। তাদের বর্তমান মাথাপিছু আয় 1614 মার্কিন ডলার। 8, উত্তর কোরিয়া। এশিয়ার সবচাইতে দরিদ্র দেশগুলোর তালিকায় 8 নম্বরে আছে উত্তর কোরিয়া। উন্নয়নের যুগে এসেও গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া যেন এক নিষিদ্ধ দেশ। সরকার নিয়ন্ত্রিত দেশটির পুরো অর্থনীতি। উত্তর কোরিয়া অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য কয়লা রপ্তানির উপর নির্ভর করতেই হয়। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সম্পদের পরিমাণ 1973 সাল পর্যন্ত সমানে ছিল বলে জানা যায়। তারপরে দক্ষিণ কোরিয়া সম্পদের দিকে রকেটের মতো এগিয়ে গেছে, আর অন্যদিকে উত্তর কোরিয়া সেই আগের অবস্থানেই রয়ে গেছে এবং আজ পর্যন্ত তারা অর্থনৈতিক দিক থেকে উন্নতির মুখ দেখেনি। বর্তমানে এই দেশটির মাথাপিছু আয় 1300 মার্কিন ডলার। 7, কিরজিজস্তান। তালিকার 7 নম্বরে আছে কিরজিজস্তান। মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে কিরজিজস্তান অন্যতম একটি গরিব দেশ। কিরজিজস্তানের অর্থনীতি মূলত কৃষিক্ষেত্র, খনন এবং বিভিন্ন পরিষেবার উপর ভিত্তি করে। কিরজিজস্তানের স্বর্ণ, ইউরেনিয়াম, কয়লা, তেল এবং গ্যাসের কিছু জমা রয়েছে। যদিও দেশে পর্যটন অবশ্য খুব কম বিকশিত হয়েছে, তারপরেও প্রাকৃতিক সম্পদের দিক থেকে বেশ সমৃদ্ধশালী বলা যায় কিরজিজস্তানকে। তারপরেও একমাত্র দুর্নীতির কারণে কিরজিজস্তানের জিডিপির অবস্থান নাজেহাল। এই দেশের প্রত্যেকটি মানুষ দারিদ্রতায় বাস করে। যদিও দেশটির সরকার বিগত কয়েক বছর ধরে বেশ ভালো কাজ করছে, তারপরেও কিরজিজস্তানের জনগণের মাথাপিছু আয় মাত্র 1293 মার্কিন ডলার। 6, মিয়ানমার। এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র একটি দেশ মিয়ানমার। খনিজ খাত মিয়ানমারের উল্লেখযোগ্য অর্থনৈতিক খাত। বহির্বিশ্বে মিয়ানমার ক্রুড অয়েল রপ্তানি করে আসছে সেই 1853 সাল থেকে। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন হচ্ছে এই মিয়ানমারে। তারপরেও এই দেশটি অর্থনৈতিকভাবে খুব বেশি উন্নত নয়। তাদের মাথাপিছু জিডিপি মাত্র 1200 মার্কিন ডলার।
এই নিয়ে এশিয়ার সবচেয়ে গরিব দেশের তালিকায় 6 নম্বরে আছে মিয়ানমার। দেশটির সরকার এবং সরকারের দুর্নীতি মিয়ানমারের এই করুণ দশার জন্য দায়ী। 5. নেপাল। তালিকার 5ম স্থানে রয়েছে নেপাল। এই দেশটি আয়তনের দিক থেকে ছোট হলেও দেশটির প্রকৃতি খুবই বিচিত্র। পৃথিবীর 10টি পর্বতের মধ্যে 8টি এখানে অবস্থিত। মাউন্ট এভারেস্ট এখানেই অবস্থিত। সুইজারল্যান্ড হয়ে যেতে পারে নেপাল এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে। কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল এই দেশে শতকরা 44% মানুষ গরিব। বিদেশি সাহায্য তাদের অর্থনৈতিক চালিকা শক্তি। নেপালের পর্যটন খাত বেশ শক্তিশালী। নেপাল তাদের প্রতিবেশী দেশ ভারতের উপর তারা অনেকটা নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে সম্পর্কের একটু অবনতি হয়েছে। 4. ইয়েমেন। এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে ইয়েমেন। আরব বিশ্বের সবচেয়ে সভ্যতার কেন্দ্রবিন্দু হচ্ছে এই ইয়েমেন। তবে ইয়েমেনের অর্থনীতি খুবই দরিদ্র এবং স্বল্প উন্নত। একসময় এখানে খনিজ তেল আবিষ্কৃত হলে এই দেশের অর্থনীতি উন্নীত হয়েছিল এবং জনগণের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। বর্তমানে এই দেশের অর্থনীতি তেল এবং কৃষি শিল্পের উপর নির্ভর করছে। ইয়েমেনের বেশিরভাগ মানুষই তারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু জিডিপি $945। 3. সিরিয়া। আন্তর্জাতিক কুটচালে পড়ে কিভাবে একটি দেশ ধ্বংস হয়ে যায় এটা সিরিয়াকে দেখে বুঝতে পারবেন। এই দেশে প্রায় 1.5 বছরের উপরে যুদ্ধ চলে আসছে। যুদ্ধ এই দেশের অর্থনীতিকে পুরোপুরি বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। বেকারত্ব সমস্যা এই দেশে যুদ্ধের আগে ছিল না, এখন বড় আকার ধারণ করেছে। এই দেশে তেল উৎপাদনের প্রতি বছর ক্ষতির পরিমাণ $15 বিলিয়ন। যুদ্ধের কারণে এই দেশের জনসংখ্যা অর্ধেকের চেয়ে বেশি গরিব হয়ে গেছে। অথচ এই যুদ্ধের আগে দেশে গরিবের সংখ্যা বলতে গেলে ছিলই না। দেশটিতে বার্ষিক মাথাপিছু জিডিপি $831। এই নিয়ে দেশটি এশিয়ার সবচেয়ে গরিব দেশের তালিকায় 3 নম্বরে জায়গা করে নিয়েছে। 2. তাজিকিস্তান। এটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বের মধ্যে সুন্দর একটি দেশ, তবে অর্থনীতির দিক থেকে মধ্য এশিয়ার অন্যতম একটি গরিব দেশ। ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনাকে দায়ী করছে এখানকার জনগণ। অ্যালুমিনিয়াম এবং তুলা দেশটির অর্থখাতের প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। 1. আফগানিস্তান। এশিয়া মহাদেশের সময়ের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে সবার উপরেই আছে আফগানিস্তানের নাম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর এবং পার্বত্য দেশ আফগানিস্তান। অস্থিতিশীল আর সংঘাতে জর্জরিত এই দেশটির অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ আফগান নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 2001 সালে তালেবানদেরকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অভিযান আফগানিস্তানের অর্থনীতিতে চূড়ান্ত বিপর্যয় ঘটায়। এই দেশটি বর্তমানে মাদক উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এই ভিডিও দেখে সবার মনেই হয়তো প্রশ্ন জাগছে যে এই তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়, আমাদের দেশের মানুষের মাথাপিছু জিডিপি কত, তালিকায় বাংলাদেশের অবস্থান কততম স্থানে তা জানতে পারেনি। তবে জানা গেছে সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2064। সেই হিসেবে অনুমান করলে বলা যায় এশিয়ার সবচেয়ে গরিব 10 দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও সেরা 20-এর মধ্যে অবশ্যই থাকবে। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম চলছে তাতে অতি শীঘ্রই এশিয়ার সবচেয়ে গরিব 10 দেশের তালিকাতেও বাংলাদেশ খুব সহজে জায়গা করে নিতে পারবে। তাদের সাথে আপনিও একমত হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না। আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো গাইজ, আমরা এখানে 10টা দেশ সম্পর্কে জানতে পারলাম যেটা বিশ্বের ভিতরে গরিব, এশিয়া মহাদেশের ভিতরে। তো এখানে আমাদের বাংলাদেশকে অ্যাড করা হয়নি, আমাদের বাংলাদেশ এখনো সেই লেভেলে যায়নি। তো বর্তমানে যে দুর্নীতি চলতেছে, তো সেই লিস্টে চলে যাবে ইনশাল্লাহ, কারণ দুর্নীতি এর প্রধান প্রধান কারণ। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, এবং ভিডিওটা দেখে কি বুঝলেন কমেন্টে বলবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।